প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সমতা একটি মৌলিক মানবিক সামাজিক ধারণা, যার মূল উদ্দেশ্য হলো সব মানুষকে সমান অধিকার, সুযোগ এবং মর্যাদা দেওয়া। এটি এমন একটি নীতিকে বোঝায় যেখানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বয়স, সামাজিক অবস্থান নির্বিশেষে সব মানুষকে সমানভাবে বিবেচনা করা হয়। সমতার প্রধান তিনটি রূপ রয়েছে। এক, আইনি সমতা, অর্থাৎ রাষ্ট্রে প্রত্যেক নাগরিকই আইনের দিক থেকে সমান হিসেবে বিবেচিত হবে। কোনো নাগরিকই একটা প্রিভিলেজ পাবে না আইনের দিক থেকে। দুই, সামাজিক সমতা, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং অন্যান্য সামাজিক পরিষেবায় প্রত্যেক মানুষই সমান হিসেবে বিবেচিত হবে একটি সমাজে। তিন, অর্থনৈতিক সমতা, সম্পদ এবং আয়ের ক্ষেত্রে ন্যায্যতা, যাতে করে সমাজের মধ্যে কোনো বৈষম্য দানা বেঁধে উঠতে না পারে। অর্থাৎ একটি বৈষম্যহীন সমাজে প্রত্যেক মানুষই সমান হিসেবে বিবেচিত হবে। সামাজিক সমতা পর্যালোচনা, একটি সমাজে সকল শ্রেণী, সকল ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং গোষ্ঠীর মানুষ সমান সুযোগ এবং মর্যাদা পাবে। এখানে শুধুমাত্র বৈষম্য দূর করার কথা বলা হয় না, বরং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের দিকে এগিয়ে যায় এই সমতাভিত্তিক সমাজ। বাংলাদেশের প্রেক্ষাপট, নারীরা এখনো কর্মক্ষেত্র, শিক্ষা এবং স্বাস্থ্য সেবায় পিছিয়ে আছে। আর দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে নারীর অবস্থান আরও দুর্বল, বিশেষ করে গ্রামীণ এলাকায় এই চিত্র আমরা দেখতে পাই। সেই সাথে বাল্যবিবাহ, লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য এবং সামাজিক রীতিনীতির কারণে এখনো পর্যন্ত অনেক সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে বৈষম্য রয়ে গেছে। সমতাভিত্তিক সমাজ এখনো পর্যন্ত গঠন করা যায়নি। সমাজে সামাজিক সমতা প্রতিষ্ঠার জন্য প্রয়োজন শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, আইনি সুরক্ষা এবং কার্যকর প্রয়োগ, আর নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা। সমতা শুধুমাত্র একটি নীতি নয়, এটি একটি দৃষ্টিভঙ্গি যা সমাজকে আরও ন্যায়সঙ্গত, মানবিক এবং টেকসই করে গড়ে তোলে। আমরা সামাজিক সমতা বলতে ওই সমাজকেই বুঝি যেখানে প্রত্যেক মানুষই তার জ্ঞান, বুদ্ধি এবং বিবেচনার উপর ভিত্তি করে গড়ে উঠবে, বিকশিত হওয়ার সুযোগ পাবে।